ভোট গ্রহণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। এ নিয়ে আরও জানাতে এমসি কলেজ থেকে যুক্ত হয়েছেন গুলজার আহমেদ। গুলজার, মুরারিচাঁদ কলেজে ছাত্রদলের ভোট গ্রহণ চলছে, এ নিয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। দেখুন, সিলেটের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান অর্থাৎ ১০০ বছরের উপরে একটি প্রতিষ্ঠান হচ্ছে সিলেট মুরারিচাঁদ কলেজ। দীর্ঘ ২১ বছর পর ছাত্র দলের যে নেতৃত্বের যে বাছাই প্রক্রিয়া সেটি আসলে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমরা রয়েছে কলেজ ক্যাম্পাসেই প্রথম প্রায় ১৭-১৮ বছরের পরে সিলেট এমসি কলেজের ছাত্র দলের নেতা কর্মীদের পোস্টার, ব্যানার এবং এই যে কাউন্সিলকে কেন্দ্র করে নতুন সাজে সেজেছে। এখানকার সাধারণ ছাত্রদল কর্মী যারা আছেন অর্থাৎ শিক্ষার্থী, তারা অনেকটা উৎফুল্ল। হয়তোবা কিছুক্ষণের মধ্যে তাদের যে কেন্দ্রীয় সভাপতি তিনি এসে পৌঁছাবেন, এখন পর্যন্ত তিনি আসেননি। তো আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটি শুরু হবে দুপুর 12টায়। তো এই উপলক্ষে সাধারণ ছাত্রছাত্রীদেরও অংশগ্রহণ আসলে এখানে রয়েছে এবং যারা পদপ্রত্যাশী আছেন, এখানে প্রায় 639 জন ভোটার রয়েছেন আজকের কাউন্সিলে। তারা বলছেন যে ক্যাম্পাসের সুষ্ঠু এবং শিক্ষার পরিবেশ বজায় রাখতে ছাত্রদল অতীতে যে ভূমিকা রেখেছিল সেই ভূমিকার জন্যই মূলত তাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন, সেই নির্বাচনের দিকে তারা আসলে এগুচ্ছেন। এবং ঠিক দুপুর 12টার পরেই তাদের কাউন্সিল শুরু হলে ইতিমধ্যে আমরা দেখছি ক্যাম্পাসের প্রশাসনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা দেখেছি অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। আজকে ক্যাম্পাসের মধ্যে তারা রয়েছে। ইতিমধ্যে কলেজের অধ্যক্ষ যেটি বলেছেন, যেহেতু এটা শিক্ষার্থীদের একটি সংগঠন এবং ক্যাম্পাস ভিত্তিক, সুতরাং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে যে ধরনের শৃঙ্খল বা সুশৃঙ্খলা দরকার সেটি তারা অবশ্যই বজায় রাখবেন। আর ছাত্র নেতারা বলছেন যে দীর্ঘদিন থেকে তারা যখন আন্দোলনে জড়িত ছিলেন বা স্বৈরাচার পতনের আগে তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকা থেকে গণতান্ত্রিক নতুন প্রক্রিয়া তাদের যে উত্থান সেটি আসলে সিলেটের মানুষ দেখবে। তো ইতিমধ্যে আজকের যে কাউন্সিল, সেই কাউন্সিলে 639 জন ভোটার থেকে প্রায় 25 জন প্রার্থী রয়েছেন। তার মধ্যে সভাপতি পদে প্রার্থী রয়েছেন 5 জন আর সাধারণ সম্পাদক পদে প্রার্থী রয়েছেন 4 জন। আমরা দেখি যে অন্যান্য কাউন্সিলে নানান ধরনের বিশৃঙ্খলা তৈরি হলেও আজকে এটি এখন পর্যন্ত এমন কোনো পরিবেশ তৈরি হয়নি যেখানে কোনো ধরনের ন্যূনতম কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটতে পারে। এক্ষেত্রে সাধারণ শিক্ষার্থী যারা আছেন বা ছাত্রদলের সাথে, ছাত্র রাজনীতির সাথে যারা জড়িত আছেন, তারা বলছেন যে নতুন প্রেক্ষাপটে মানুষের প্রত্যাশা আসলে, যেহেতু দেশের একটি বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এবং তার অঙ্গ সংগঠন হচ্ছে ছাত্রদল, তাদের কাছে মানুষের প্রত্যাশা বেশি। সো মানুষের প্রত্যাশা এবং শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা বা শিক্ষার্থীদের যে কাম্য, সেটির উপর নির্ভর করে তারা এই গণতান্ত্রিক যে কাউন্সিলিং ব্যবস্থা অর্থাৎ তাদের যে নেতৃত্ব নির্বাচন, সেই নির্বাচনের দিকে তারা এগুচ্ছেন। তো সব মিলিয়ে আমরা দেখেছি যে আজকে আসলে দীর্ঘদিন পরে সিলেটের এমসি কলেজের রাজনৈতিক যে কর্মসূচি, বিশেষ করে আমরা বলবো ছাত্রদের যে কর্মসূচি, সেটি একটি নতুন আঙ্গিকে অনুষ্ঠিত হচ্ছে এবং এটি দুপুর 2টা-2:30 পর্যন্ত চলার কথা, যখন কেন্দ্রীয় সভাপতি এখানে এসে পৌঁছাবেন এবং তিনি মূলত এই আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটি উদ্বোধন করবেন। তো এই হচ্ছে আমার কাছে সিলেটের এমসি কলেজ থেকে সর্বশেষ তথ্য। রাত্রি সিলেটে চলছে ছাত্র দলের ভোট গ্রহণ, এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন গুলজার আহমেদ।